আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে উপকরণগুলো দেখে নিই। আমরা ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলো পছন্দ মতো করে কেটে নিয়েছি। এবার মশলা রেডি করার পালা। পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, কাঁচামরিচ, গরম মশলা। আর বাটা মশলাগুলোর মধ্যে লাগবে রসুন, কাঁচামরিচ, জিরা, আদা। আমার সব কিছু রেডি করা হয়ে গেছে, এবার রান্না করব। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো খুব সাবধানে দেব যাতে তেল ছিটে গায়ে না আসে। এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া ছিটিয়ে দেব। হলুদ দেওয়ার কারণে কালারটা একটু সুন্দর আসবে। আর আলুগুলোকে এখন লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার আলুগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমরা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন, দেখতে কালারটা কতটা সুন্দর এসেছে। সম্পূর্ণ আলুগুলোকে উঠিয়ে নিয়ে এবার এই তেলেই আমরা ডিমগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। আস্তে আস্তে ডিমগুলো দেওয়া হয়ে গেলে এবারও সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে যখন নাড়াচাড়া করতে থাকবো, যখন ঠিক এরকম কালার চলে আসবে তখন আমরা এটাকে আস্তে আস্তে আবার উঠিয়ে নেব। কতদূর কাজ আগাইলো দেখি। ডিম আর আলু ভাজা শেষে এবার আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব। নাড়াচাড়া করে করে যখন লাল এরকম কালার হয়ে আসবে তখন আমরা একটা ছাঁকনির সাহায্যে এটাকে উঠিয়ে নেব। সম্পূর্ণটা উঠাবো না, অর্ধেকটা উঠাবো। তারপর সেই পেঁয়াজের সাথে কাঁচামরিচ, জিরা আর গরম মশলাগুলো অ্যাড করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আদা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা দিয়ে দেব। তারপর এটাকে হালকা হাতে কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়াচাড়া করার এই পর্যায়ে আমরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ অ্যাড করে দেব। কিছুক্ষণ পর মশলার কালার এরকম চলে আসলে এর মধ্যে আমরা আলুগুলো অ্যাড করে দেব। আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, আমাদের রান্নাঘরের চ্যানেলে অল্প উপকরণে অনেক স্বাদের রান্না কিভাবে করবেন তার ভিডিও প্রতিদিন আপলোড দেওয়া হয়। তো আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে পানি অ্যাড করে দেবো। আর এটা অবশ্যই গরম পানি। পানি দেওয়ার পর আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ আলুগুলোকে সিদ্ধ হতে হবে। ডিম তো সিদ্ধ করা হয়ে গেছে, তাই আর ডিমটাকে আগেই দিলাম না। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা ডিমগুলোকে কেটে এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সেই সাথে বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এই ছিল মূল রান্না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।